হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। আজকে যাব আমার ছেলে সৌজন্যর, ওর হলো 9 মাসের ভ্যাকসিনের ডেট আছে। তো আজকে যাব সৌজন্যের ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এর মধ্যে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে, যেটা হলো আমার ওকে যে সকালে আয়া মাসিটা দেখতো, একটাই তো ছিল, এখন রাতের আয়া মাসিটা ছাড়িয়ে দিয়েছিলাম। তো ওকে যে আয়া মাসিটা দেখতো, ওই আয়া মাসির স্বামী হঠাৎ মারা গেছেন আর কি, হঠাৎ গত হয়েছেন। উনি অবশ্য আগের থেকেই অসুস্থ ছিল। তো যাই হোক, তো উনি তো এখন আসতে পারছেন না, যেহেতু ওনার একটা শোকের সময় চলছে। তো সব কাজ নিজের হাতে করতে হচ্ছে, তাই একটু মানে কী বলবো, হাঁপিয়ে উঠছি, আবার তালও সামলাতে পারছি না, কোনটার পর কোনটা করব ঠিক সেট করতে পারছি না। তবে এটা তো আর একদিন দুদিনের ব্যাপার না, ওদের হয়তো 13 দিনের মনে হয় কাজ। তো 2 দিন গেলেই আমি আবার ঠিক হয়ে যাব, যা মনে হয়। তো যাই হোক, এই সকালে উঠে চা করে আনলাম আমার জন্য আর জিতের জন্য। তার আগে ছেলেকে খাইয়ে নিয়েছি, যেহেতু ও রাত্রে খেয়েছে। আর আগে যেরকম রাতে উঠে উঠে ওকে খাওয়াতাম, সেটা এখন আর করি না। যেহেতু একটু বড় হয়েছে, একটু ভারী খাবারও খাওয়া শুরু করেছে, তো রাত্রে ওর আর খিদের খুব একটা পায় বলে আমার মনে হয় না। ও তো কোনো সময়ই রাত জাগতো না, সবসময় ঘুমাতোই, রাত কখনো আমাকে জাগিয়ে কষ্ট দেয়নি। আর খিদে লাগলেও খুব কম কান্নাকাটি করতো। তো যাই হোক, আমি আগে ওকে টাইম ধরে ধরে ওকে খাওয়াতাম, কিন্তু এখন একটু ভারী খাবার খাওয়ার পর থেকে আমি ওকে রাতে আর খাওয়াই না। ওই 1-1:30টার সময় খাইয়ে দেই, আবার সকালে যখন ও ঘুম থেকে উঠে যায় তখনই ওকে খাওয়াই আর কি। তো যাই হোক, ওকে প্রথমে দুধ খাইয়ে দিলাম, আর জিতের জন্য আর আমার জন্য নিচ থেকে চা করে আনলাম, সঙ্গে ওই সৌজন্যর খিচুড়ির সবজিগুলো কেটে আসলাম, আর ডাল ভিজিয়ে রেখে এসছি। আর কালকে ভাত ছিল, তো ওই জন্য আমি আর চাল ভিজাইনি। ওই ভাতের থেকে আমি 1-2 চামচ ভাত ওকে দিয়ে দেবো, চা চামচের 1 চামচ কি 2 চামচ এরকম দিয়ে দেবো। তো হয়ে যাবে, প্রেশার কুকারে বসিয়ে দেবো, খিচুড়ি হয়ে যাবে। আর পাশে যে ওভেনটা আছে সেখানে আমি ওর ফিডার ফুটাতে দিয়ে দেবো। ডাক্তারের ডেট দিয়েছে 1:30, তো হাতে এখনও অনেকটাই সময় আছে। ওর স্নান করার জলও আমি গরম বসিয়ে দিয়েছি, চা খেয়ে ওকে স্নান করিয়ে নেব। তার আগে খিচুড়িটা করতে হবে, কারণ স্নান করার পরেই সব বাচ্চাদেরই একটু খিদে পায়, ঘুম পায়। তো খিচুড়িটা করে এনেই আমি ওকে স্নান করিয়ে দেবো, দিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমার বাকি কাজ। ওর কিছু কাঁথা কাপড় ছিল, সেগুলো কাচতে হবে। আমি স্নান করব, রেডি হয়ে তারপরে তো ডাক্তারের কাছে যাওয়া। ওর 9 মাসের আজকে ভ্যাকসিনের ডেট। তো এখনও বিছনাপত্র কিছু গুছিয়ে উঠতে পারিনি, গুছাবো আস্তে আস্তে। চাটা আগে খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে সব গুছিয়ে কাজগুলো করব। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন আমি কি করি। তোমরাও করো, আমার থেকে খুব ভালোই করো, তারপরও দেখতে থাকো। দেখো, তখন বললাম না আমি বিছনাপত্র এখনও গুছিয়ে উঠতে পারিনি। এই দেখো কি দশা বিছনার। এই একটা কম্বল, ওই আরেকটা কম্বল, ওইটা ছোট যে কম্বলটা ওই জন্য জিত নেয়, আর এইটা বড় কম্বল, ডবল কম্বল, এই জন্য আমি আর ছেলে গায়ে দিই। আর এই ছেলের বালিশ, তো সব এই জালনার উপরে রোদ পড়েছে, সব এইগুলো নিয়ে, বালিশগুলো কম্বলগুলো নিয়ে এই জালনায় দেব। আর এখানে রোদ পড়েছে, এখানে আমি কার্পেট আর অলক্লথ পেতে ছেলের তেল মাখানোর যে জায়গাটা হয় আর কি, সেটা তৈরি করব। তো এখানেই ওকে এই রোদে রেখেই ওকে তেল মাখাই, স্নান করার পরেও রোদে নিয়ে আসি, তাতে কি হয়, শীতটা একটু কম লাগে। তো এই দেখো চা খাচ্ছি, কিছুই নেইনি সাথে আজকে। চা খেয়ে এইগুলো সব গুছিয়ে বিছনার
চাদরটা চেঞ্জ করবো মানে এর উপরে আরেকটা বিছনার চাদর পাতবো, পেতে সব ওই যে জানলার উপরে দেব রোদে। আর এখানে ওর বিছনাটা করে তারপরে আমি নিচে যাব ওর খিচুড়ি করতে। খিচুড়ি করে ওকে একেবারে, ও এখন নিচে আছে, ওকে একেবারে নিয়ে আসবো, নিয়ে এসে ওর গায়ে তেল মাখিয়ে ওকে স্নান করাবো। তো চলো আসছি, দেখতে থাকো, আসছি। দেখো বিছনার চাদর আমি পেতে পেতে দিয়েছি এই, আর ওই যে ওখানে সমস্ত কম্বল বালিশ রোদে দিয়ে দিয়েছি, আর এই যে নিচে ছেলের শোয়ার বিছনা করে নিয়েছি। একটা কথা বলি, তোমরা ভিডিওতে হয়তো দেখবে যে জিদের সাথে কোনো ব্যাপারে আমার ঝগড়া চলছে বা কিছু হচ্ছে, ওগুলোকে ইগনোর করে নিও, কারণ ওরকম আমাদের চলতেই থাকে। আমাদের ওইটা হলো কেমিস্ট্রি, মানুষের অনেক রকম কেমিস্ট্রি থাকে তো ভালোবাসার, তো আমাদের ঝগড়াটা কেমিস্ট্রি, তো ওটা জাস্ট ইগনোর। তোমরা দেখো এই যে আমি বিছনা করে নিয়েছি, মানে চাদর পেতে নিয়েছি, আর ওই দেরি করেছি। এখন আমি নিচে যাচ্ছি ওর খিচুড়ি তৈরি করার জন্য। তা সেটা আমি আর দেখাচ্ছি না, যেহেতু আমার ফোনে আর চার্জ নেই, তো আমি উপরে চার্জে দিয়ে আমি ওর খিচুড়িটা তৈরি করে আনবো। খিচুড়িটা কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ওর খিচুড়ি নিয়ে এসছে, আমি এখনও প্রেশার কুকারটা খুলিনি। আর এখানে জলের জার ছিল, জারটা শেষ হয়ে গেছে, তাই জারটা খালি করে নিলাম। ওই যে জারটা বাইরে রেখেছি, জিৎ নিচে নিয়ে গেছে। তো
খালি করে রেখে দিলাম, আবার একটা নতুন জার নিয়ে আসবে। আর এই দেখো ছেলেকে শুয়ে দিয়েছি ওর জায়গায়। এবার আমি সব এই যে রেডি করে নিয়েছি, তেল মাখাবো। মাখিয়ে ওর জল গরম তো আগের থেকেই হয়ে গেছিলো, তো আমি ওকে স্নান করাতে নিয়ে যাব। এই যে রোদের মধ্যে রেখেছি যাতে ওর একটু ঠান্ডাটা কম লাগে, আর স্নান করিয়েও এখানেই আনবো। তো চলো দেখতে থাকো। এই দেখো স্নান করিয়ে ওকে কি পরাবো, এই এখন রোদে রেখে দিলাম, এটা একটু গরম হোক। আর এই ওকে এই যে তেল মাখাবো। ও লোশনটা আনতে ভুলে গেছি, তেল মাখিয়ে লোশনটা মাখাবো। মাখিয়ে ওকে শুয়ে দেবো, খাইয়ে দেবো, তারপরে ও ঘুমিয়ে যাবে খেতে খেতে। তো ওকে বিছনায় শুয়ে দেবো, দিয়ে আমি আমার বাকি কাজ করবো। এই যে রেডি, এবার চলো তেল মাখতে হবে, হাঁপু দিতে হবে। তো ওকে তেল মাখিয়ে স্নান করাই। ফোনে চার্জ নেই, নইলে দেখাতাম সবই। তো তোমরা দেখতে থাকো, আমি একটু ফোনটা চার্জ দিই। এই দেখো আমি আর সৌজন্য আর জিৎ আমরা চলে এসেছি ডাক্তারের কাছে। ডাক্তারের চেম্বারের পাশেই একটা বেস্ট ফিটিং একটা রুম আছে, তো ওই রুমেই আমি বসে আছি। আর এই দেখো এই পাশে সমস্ত সবগুলো আছে, কি আছে জানি না, হয়তো ওষুধ আছে, আমি জানি না কি আছে ওখানে। আর এই যে ডাক্তারের ফাইল নিয়ে আমি বসে আছি, এই ফাইল, এখানে ওর সমস্ত প্রেসক্রিপশান থাকে এবং ওই ভ্যাকসিনের কার্ড আছে। আর ও ঘুমিয়ে গেছিলো, তাই ওইখানে একটা বেড ছিল, তাই ওকে আমি শুয়ে দিয়েছি। যতক্ষণ না ডাক্তারের আমাদের সিরিয়াল আসে ততক্ষণ ও একটু ঘুমিয়ে নিক। আর এই যে চারিদিকটা দেখাচ্ছি, এটা একটা রুম, মানে ব্রেস্টফিড করার একটা রুম। তো ঘুমিয়ে গেছে বলে ওকে আমি এখানেই শুয়ে দিয়েছি, নাহলে আমাকে কোলে নিয়ে বসে থাকতে হতো। তো যাই হোক, আর আমি পাশে এই চেয়ারে বসে আছি। একটু আমাদের পরে সিরিয়াল আসলেই আমরা ডাক্তার দেখাবো। তো ফ্রেন্ডস, মাঝখানে অনেকটা সময় চলে গেল। আমি ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে ভ্যাকসিন দিতে গেছিলাম, আমি আর স্নান করতে পারিনি। আর এই দেখো এই বালতির এক বালতি জামা কাপড় ভিজানো ছিল, কিছুই কেচে উঠতে পারিনি। এখন বাজে ওই 4:30 মতো। তো এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, এসে আমি তাড়াতাড়ি ওকে নিচে রেখে আমি উপরে চলে আসলাম বাথরুমে স্নান করার জন্য। আর কাপড় চোপড়ও কিছু কাচার ছিল। তো এসে দেখি ছাদে একদম রোদ নেই, রোদ থাকবে কি করে, 4:30 বেজেই গেছে। তো দেই কিছুক্ষণ জল ঝরুক, তারপরে নিয়ে আমি নিচে, তারপরে সিঁড়ির ঘরে মেলে দেব। তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, ভ্যাকসিন দিতে গেছিলাম যখন কিছুটা শ্যুট করেছি, ওইটুকু তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। বাকিগুলো আমি আর কিছুই ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো ছিল। আর মানে টাইমটাও আমাদের 1:30টায় যাওয়ার কথা ছিল, 1:30টার মধ্যে রেডি হতে পারিনি, প্রায় 2টো বেজে গেছিলো। আর আমাদের একটা টোটো মানে রিজার্ভ করা ছিল আর কি, মানে ওখানে যাওয়ার জন্য, কারণ এখানে সব সময় টোটো পাওয়া যায় না। তো সেও এসেছিলো, ওই জন্য তাড়াহুড়ো করে চলে গেছিলাম। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো একটু মেলি, তারপরে লাঞ্চ করব। তো তোমরা দেখতে থাকো। তো এ দেখো আমি বাড়ি এসে দেখি জল দিয়ে গেছে, ভ্যাকসিন দিতে গেছিলাম তো বাড়ি এসে দেখি জল দিয়ে গেছে। আর এই যে প্রেশার কুকারের সেই খিচুড়ি সেভাবেই আছে, এটা মুখ খোলা হয়নি, আমি সময় করে উঠতে পারিনি। তো আজকে এই দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে আর খিচুড়ি খাওয়াবো না, এই প্রেশার কুকারটা ধরেই ফ্রিজে রেখে দেবো। কালকে 1-2 সিটি দিয়ে মিক্সিতে ঘুরিয়ে তারপরে ওকে খাওয়াবো। তো চলো যাই, এটা একটু ফ্রিজে রেখে আসি।
তো ফ্রেন্ডস, খুবই ক্লান্ত, দেখো এসে শুয়ে পড়েছি, আর বসে থাকতে পারছি না। এই দেখো পাশে ইনাকে দেখো, একটু ঘুম ঘুম পাচ্ছে, ভাবলাম একটু ঘুমিয়ে যাব, কিন্তু এই যে ইনি যা শুরু করেছে, মনে হয় না আমি ঘুমাতে পারবো, কিন্তু একটু শুয়ে রেস্ট তো নিতেই পারি। তো একটু রেস্ট নেই। দেখা হচ্ছে, এখন প্রায় 6টা বেজেই গেছে, এই 7টা অবধি 1 ঘন্টা একটু রেস্ট নেব, তারপরে একটু চা খাবো। তো চলো একটু রেস্ট নেই, তারপরে চা নিয়ে আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস, এই উঠলাম এখন ঘুম থেকে, এই দেখো সৌজন্য খেলা করছে শুয়ে শুয়ে, ও একটু ঘুমিয়েছিল, তার জন্য আমি ঘুমাতে পেরেছিলাম। তো তোমাদের বলেছিলাম যে ওই 7টা অবধি একটু শুয়ে থাকবো, আর যদি ঘুমাতে পারি তো ঘুমালাম। এখন কটা বাজে জানো? 9টা। তখন ঘুমিয়েছি, ও ঘুমিয়ে গেছিলো আর আমিও ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে 9টা, সন্ধেবেলা এখনো চোখে এখনো ঘুম। সন্ধেবেলা এখনো চা খাইনি, যাই একটু নিচে গিয়ে একটু চা খাই। চাটা না খেলে কেমন গাটা ম্যাচ ম্যাচ করে, তো যাই একটু চা খেয়ে নিই। চা নিয়ে আবার আসছি তোমাদের সাথে, চাটা করে নিয়ে আসি, নিয়ে এসে আবার আসছি। ফ্রেন্ডস দেখো, এই যে চলে এলাম চা আর 2টো টোস্ট বিস্কুট নিয়ে। এবার তোমাদের সাথে কিছু গল্প করব। সারাদিন তো খুব ব্যস্ত সময় কাটালাম, তোমাদের সাথে তো গল্প করাই হলো না। তো দেখো এবার চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। তো ফ্রেন্ডস, অনেক দিন বাদে আবার আসলাম তোমাদের সাথে গল্প করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, তোমাদের আশীর্বাদে সুস্থ আছি। তোমরা দেখছি যে আমাকে লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, কেন? আমাকে কি তোমাদের ভালো লাগে না? লাইক করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটার পাশে থাকো। তো দেখলাম আমি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আমি আর বেশিক্ষণ থাকবো না, বেশি বড় করব না। ভেবেছিলাম তোমাদের সাথে একটু বসে গল্প করব, কিন্তু আজ থাক, কালকে তোমাদের সাথে বসে গল্প করব, কারণ সারাদিনে আমি যা যা করেছি তাতেই অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো আমি আর বেশিক্ষণ তোমাদের মানে ভিডিওটা বেশিক্ষণ আর বড় করব না। তো আজকে তবে এখানেই আসি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, কেমন? তো চলো আজকে আসি, টাটা, লাভ ইউ অল আমার বন্ধুদের জন্য।